আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। পর্দা হচ্ছে নারীদের জন্য একটি ফরজ বিধান। পর্দা এমন নয় যে আপনি করলে করলেন, না করলেন না করলেন, এরকম কোনো বিধান না। প্রত্যেকটা নারীর পর্দা করা ফরজ। আর যেই নারীরা পর্দা করেন না তাদের তাদের ভাই, তাদের বাবা, তাদের স্বামী কেয়ামতের দিন হচ্ছে জাহান্নামের কাঠগড়ায় যাবেন, জাহান্নামে যাবেন। কেয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন, দাঁড়াতে হবে তাদের, এবং তারা হচ্ছে জাহান্নামে যাবেন। আর দায়ুস বলা হয়, আর দায়ুসের ব্যাপারে এসছে যে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তাদের নারীদেরকে পর্দা করান না, ঠিক আছে? সো পর্দা হচ্ছে ইসলামের একটি ফরজ বিধান, মহিলাদের জন্য মৌলিক ফরজ বিধান, পুরুষদের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পর্দা করা হচ্ছে ফরজ। মানে এটা যে কোনো ভাবেই হোক, যদি একান্ত আপনার জানের কোনো খতরা না থাকে, অর্থাৎ আপনার জীবন চলে যাওয়ার কোনো আশঙ্কা না থাকে, তাহলে আপনাকে অবশ্যই এটা মেনটেন করতে হবে। ধরুন কথার কথা, আপনার গায়ে আগুন লেগে গেল, এখন আপনি হচ্ছে যদি কাপড় চোপড় পরিধান করে থাকেন তাহলে আপনার জীবন চলে যাবে নিশ্চিত, তাহলে আপনি ল্যাংটা হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার কোনো গুনাহ হবে না, আপনাকে কিচ্ছু হবে না। সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে কটু বাক্য উচ্চারণ করে, আপনাকে গালমন্দ করে, তাতে করেও মানে ইসলামে আপনার কোনো কিছু যায় আসবে না, ঠিক আছে? আপনি ইসলামের কাছে 100% রাইট আছেন, এবং ইসলাম আপনাকে 100% প্রোটেকশন দেয়, সমর্থন করে আপনার কাজটাকে। কিন্তু আপনি যদি অযথা আপনার এমন কোনো শরীরের অংশ বা এমন কোনো স্থান আপনি বের করে প্রদর্শন করে হাঁটেন, যেটা কিনা ঢেকে রাখা উচিত এবং ঢেকে রাখা ফরজ, এটার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। আর বিশেষ করে নারীরা কিন্তু একা দাঁড়াবেন না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায়, তারা তাদের স্বামী, তাদের ভাই এবং তাদের বাবাদেরকে সঙ্গে নিয়ে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াবেন। তাই প্রিয় ভাইয়েরা, বাবারা এবং স্বামীরা এবং ছেলেরা ছেলেরা দয়া করে আপনার মা, আপনার বাবা, আপনার বোন এবং আপনার স্ত্রীদের লাগাম টানুন, তাদেরকে পর্দার মধ্যে আনুন, যে কোনো ওয়েতে হোক। মেরে পিটে হলেও তাদেরকে পর্দার মধ্যে আনতে হবে, যে কোনো ওয়েতে হোক। আপনার ওয়াইফ যদি আপনার কথা না শুনে তাকে ডিভোর্স দিন, কোনো সন্দেহ নাই এখানে। বেপর্দার সাথে কোনো আপোষ নয়। বেপর্দা মহিলাকে কখনোই বিয়ে করবেন না, সে যতই ভালো হোক। আবার অবশ্যই হ্যাঁ, বেপর্দা নারী, আহ, অনেক সময় দেখা গেছে যারা দিনদার আছে তাদের অনেক দিনদার নারীর চেয়ে অনেক বেপর্দা নারী ভালো আছে, তাকে নসিহাত করুন। অবশ্যই তাকে হচ্ছে নরম ভাষায় নসিহা করবেন, শক্ত ভাষায়, নরম ভাষায়